ইন্ডিয়ান গভর্নমেন্টকেও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। আন্দোলনটাকে আমি মনে করি জুলাই আন্দোলন অনেক অনন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবং হয়তো পৃথিবীর ইতিহাসে বিশ্লেষণ করলেও সেই বিশ্লেষণটা হয়তো আমরা এখনও করে উঠতে পারিনি। এই আন্দোলনকে অনেক গভীরে যায় বোঝা উচিত এবং বাংলাদেশের সমাজ রাজনীতির আলোকেই ব্যাখ্যা করতে হবে। আমরা নানা ধরনের কালার রিভলিউশন, অমুক অভ্যুত্থান, অমুক বিপ্লবের আলোকে অন্য একটা ফ্রেমে এটাকে বোঝার চেষ্টা করতেছি, কারণ আমরা আসলে এই আন্দোলনটাকে বুঝতেছি না, বা আমাদের সমাজের যারা আছেন। আমি মনে করি এটা আমরা আরও সৎ নিয়ত নিয়ে যদি আন্দোলনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিরপেক্ষভাবে, যে কোনো ধরনের চশমা ছাড়া, তাহলে হয়তো আমরা আন্দোলনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা আরও করতে পারবো। এটা আমাদের জন্য অনেক বেশি দরকার। এবং আমি আদর্শ প্রকাশনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বইটা প্রকাশের তারা ব্যবস্থা করে দিয়েছেন এবং এর আগেও ফ্যাসিবাদী সরকারের সময়ও তারা বিভিন্ন এই ধরনের গণতান্ত্রিক চিন্তার বইগুলোকে তারা প্রকাশ করছে, উৎসাহিত করছে এবং সেটার জন্য তারা নিপীড়নেরও শিকার হয়েছে। তো আজকে পর্যন্ত তারা সেটা অব্যাহত রাখছে। এই জন্য আমি আদর্শ প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি।